আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা। আর বিশেষ করে যে তো বাউটা বেহায়া হলে হজরত মৌলানা জাবির হোসেন সাহেব যে দমকি দিছিলা, এই সমস্ত বেহায়া হলে এই ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। কারণ তারা মনে করছেন যে তারা ফোনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে হুমকি দমকি দিবা আর হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সাইলেন্ট হয়ে যাইবা, ডরাই যাইবা। হয়তো এই সমস্ত বেহায়া হলে জানে না, কিন্তু একজন হক্কানি ইমানদার মুসলমান কোনো সময়ও বাতিলের সামনে মাথা নত করতা নাই, জবান ঝুঁকাইতা নাই। জেলবন্দি হইয়া সারা জিন্দেগি কাটাইলেই বা ফাঁসির রশি গলাত লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাম সমর্থনও করতা নাই। কারণ এই সমস্ত বেহায়া বাউটা হলে মনে করলা যে তারা ফোনের মাধ্যমে আর ভিডিওর মাধ্যমে হুমকি দিবা আর তাইন ডরাই যাইবা। হিয়াল ডরাইয়া এই জমিনে কোনো মানুষে মুরুখ ফেলা বাদ দিছে না আর বাদ দিত না। আর এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছেন আর তুলিয়া যাইবা, সেউরে পরোয়া করিয়া কোনো বক্তব্য দিতা নাই। এর লাগে এই সমস্ত বেহায়া হলে হজরত মৌলানা জাবির হোসেন সাহেবর বক্তব্যটা দেখা অত্যন্ত জরুরি। এখন আপনারা হজরত মৌলানা জাবির হোসেন সাহেবর বক্তব্য শুনক। কোয়া আর আমি মাতিলাই তো ও হাবুগুড়িওলা ভার করে ওলা খাটা গাত লবণ করে আমিও বলছি আমারে আল্লাহ এই জমিনে যতদিন জীবিতরা ও মসজিদের ভিতরে আল্লাহর কসম খাইয়া হইয়া এই জমিনে আমি জাবির হোসেন যতদিন জীবিত থাকবো, আল্লাহ আমার নাখেদি যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চালাইব অতদিন পর্যন্ত বাতিলের বিপক্ষে আওয়াজ তুলছি, বাতিলের বিপক্ষে আওয়াজ তুলছি, ইনশাআল্লাহ তুলিয়া যাইব। একমাত্র আপনারা আমার লাগে দোয়া করবা তো ইনশাআল্লাহ। কোনো বাতিলের পক্ষে আজ পর্যন্ত কথা বলি নাই, জিকার করবা। ও ই এলাকাত কত নাটক সেন্টারও বড় বড় আলিমহল গিয়া নাটক সেন্টারর হল রুমে বইয়া গিয়া সেলফি তুলছেন, ফুলর মালা পর্যন্ত লইছেন, কিন্তু হোক কোন ইলা কোনো বেটার বাপরও ক্ষমতা আছে নেই ইলা প্রমাণ দিতে বলে জাবির হোসেন ও নাট্যকার অফিসও গিয়া ও নাট্যকার অফিসও গিয়া ফুলর তুলা লইছেন বলিয়া এটা কোনো প্রমাণ আছে? বলেন আছে? জাবির হোসেন হিলা না। আমি ফটার ফট টেকা বিক্রাফু আমি না, এই সিয়ারও বহুত কষ্ট করি আইছি, এমনি এমনি আসি নাই। লাগি ভাই বেজার হইবা না, দুঃখ লাগে যখন মুসলমানের সমাজে আজ আপনি কোয়া ও মুসলমানে অতটুকু ইসলামের ক্ষতি করছে না যতটুকু আমার মুসলমানের ফুয়াইনার ফুরিতে ইসলামের ক্ষতি করা, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? মুসলমানে করেন ও মুসলমানে করেন আমরা, এর লাগে এই সমাজ থেকে আমরা বাড়ি যাইতে লাগে। অথবা এই সমাজ জাহান্নাম ওদার গিয়া আমার আলোচনা দিছেন জন্নতার জাহান্নাম, এর লাগে মাতিয়া রাখ। আর যারা লাইব আমার ওয়াজ মন্ত্রা বাতিল পক্ষ যারা এরা মেসেজ ওঠা দিয়া আমি আওয়াজ তুলছি তোমার টানতে বেজ্জত করবার লাগি না, আমার দিলি মসজিদের ভিতরে বইয়া আমার দিলি মায়া তোমার টান ওঠাই কিয়ামত দিন তুমি আশরাফুল মখলুকাত জাহান্নাম দেই ভাই। আমি জাবির হোসেনে বরদাস্ত করতে পারতাম না। এর লাগে ভাই তোমার ভাও খানো ধরিয়া হইয়ার, তুমি বনির ভাও খানো ধরিয়া হইয়ার, আমি ভাও ধরলে আমার ইজ্জত দিত না। মগর তুমি এই তোর নোংরামি সমাজের নোংরামি মেসেজ দেওয়া বাদ দাও, সমাজের বেহায়ামি মেসেজ দেওয়া বাদ দাও, তৌবা করো আল্লাহর আদালত গিয়া মসজিদের ভিতরে হামাইয়া মুসল্লাত গিয়া তৌবা করো আর আল্লাহর কাছে মাফ চাও। নেক্সট টাইম যেন এই তোর মেসেজ জাতিরে দিতাম না ইনশাআল্লাহ। ও দেখবা আমিও তোমার টানার পক্ষে আওয়াজ তুলবো, বিপক্ষে জীবনে যেতাম না ইনশাআল্লাহ। নতুবা যতদিন তুমি নোংরামি করবায় বেহায়ামি করবায় আমার বুঝুন তারা কেই শ্রদ্ধা ও হালা টুন্ডার গড় ঠুন্ডায় ইগু তো ও জাতিরে যে জাতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর পর্যন্ত নজরবন্দি আসলা মক্কাতুল মুকাররমাত বেঈমান হলে না ফানি দিছইন না খানি দিছইন। হো নবীর উম্মত জাবির হোসেন, যে নবী হলর উত্তরসূরি আমি জাবির হোসেন, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম আপনার 40 বছর পর্যন্ত 70 ফুট নিচে কুয়ার নিচে রইছেন, জেল খাটিছেন। হো নবীর উত্তরসূরি জাবির হোসেন থানে আবার জেল দেখাই তোরা কিতাব বই দিবাই। আমি তো ওপেন কই জেল খাটা নবী হলর সুন্নত, জেল খাটা কিতাব ভাই হ নবী হলর কিতাব। দিনের পক্ষে কথা বলিয়া হকর পক্ষে কথা বলিয়া তারা জেল খাটে, ই জেল হইল নবী হলর সুন্নত। সুবহানাল্লাহ। তারা আমার জেলের বই দেখায় থাম থাম কৌটি নানিরা হাই তোরা সেরা। হ্যাঁ ইটা কৌটো আমরা যাবা জানি না, যাও না একবার যাও, আমিও আইয়ার করি, আমি যাওয়া লাগতো না, আমার যেগুলো আস হই ওগুনতে তোমার তাদের হেজা লাগাই। এলাকে বেজার না ভাই, জাতিরে মেসেজ দেন জাহান্নাম থেকে বাঁচো, আজ দুনিয়ার তাম্বা হয়ে গেছে। ও ভাই একইতে গুনার লাগে এই জাতিরে আমরা জাহান্নাম থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা জন্নত আমরার লাগি বানাইছে, কোনো বেঈমানের লাগি জান্নাত তৈয়ার করে নাই, কোনো মুশরিকর লাগি জান্নাত তৈয়ার করে নাই। জান্নাত তৈয়ার করছে উম্মতে মুহাম্মদী তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুত্তাকি পরহেজগার হল যাইবা এরার লাগি আল্লাহ 8 খান জান্নাত বানাইয়া রাখছে। আল্লাহ আমরা জান্নাত যাইবার তৌফিক দিতে দূরে হও আমিন। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ।